হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বা বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, যেটা সহজ এবং সিম্পল, আপনারাও সবাই ঘরে মোটামুটি করে থাকেন। আজকে আমি সেটাই বানিয়েছি, আমার ঘরে আজকে এটাই বানানো হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, পুরোটা দেখুন। দেখলে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে বলবো, আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 টুকরোর মতো তেলাপিয়া মাছ নিয়েছি। এটা তেলাপিয়া মাছটা একটু বড় সাইজেরই ছিল, তাই এটা কেটে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুজনের জন্য রেখে দেবো। এবার আমি কয়েকটা কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনে। কড়াইটার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি যাতে তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে মাছগুলোকে পুরো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। একটু লাল করেই ভাজছি, আপনারা আপনাদের মতো করে ভাজবেন। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি আমি। দিয়ে বাকি মাছ যতক্ষণ ওই মাছগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 2-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ এটা একটা পেস্ট বানিয়ে নেবো, এবং কাঁচা লঙ্কাও দিচ্ছি 6-7টা। দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে ততক্ষণ, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এবার আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে আলুগুলোকে ভালো করে টুকরো করে নিয়েছি, 2 টুকরো করে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, নিয়ে আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলো তুলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। কারণ নুনটা দিয়ে দিলে কী হবে, আমি যখন ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো তখন ফুলকপিগুলো ছিটকাবে না। ফুলকপি নিয়েছি আমি একটা, ফুলকপিটাকে ঠিক আমি ফুলগুলোকে ভালোভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি। এই জন্য দেখুন ফুলকপিটা দিয়েছি, কোনো ছিটকাচ্ছে না। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে ফুলকপি কোনো দিন ছিটকায় না। এটা হচ্ছে একটা টিপস, আশা করছি আপনাদের মোটামুটি কোনো জানাও আছে। না জানা থাকলে এটা আমি বলে দিলাম। এবার আমি ভাজা কপিগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি এবার একটুখানি হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন, আমি এখানে 5 ফোড়ন দিয়েছি।
আর একটা পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে দিলাম ওর মধ্যে। ভাজা আলুগুলোকে দিয়ে আমি আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আমি আবারও বলছি, যদি নতুন বন্ধু কেউ থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ 1 চা চামচ করে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আপনাদের সব সাপোর্ট ছাড়া বা আপনাদের সাহায্য ছাড়া আমার এই পথ চলা সম্ভব না, সেই জন্য আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং কেউ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, এটা আমার অনুরোধ। এবার আমি এখানে একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি কপিগুলোকে তুলে দিচ্ছি, ভাজা কপিগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব কপিগুলোকে দিয়ে। তাই জন্য কপিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের ঝোল তাই জলটা আমি আন্দাজ মতো দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন, আমি এখানে টমেটোটা কেটে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকনা খুলে ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আবার। এবার মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই ফুলকপি, এখন শীতকাল, ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগে খেতে, ভীষণ ভীষণ টেস্টি হয়। আমার মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে দিয়েছি, দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন নতুন বন্ধুরা, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছাবে। এবং পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা দুজনকেই আমার আন্তরিক ভালোবাসা।
ভিডিওটি এতক্ষণ শেষ পর্যন্ত আপনারা দেখেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি এই পর্যন্তই করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আবার আসবো আমি একটা অন্য নতুন রেসিপি নিয়ে অন্য একদিন। ততক্ষণ পর্যন্ত এখানেই শেষ। ধন্যবাদ।